আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজু হোমিও হল আমসারা জোরপুকুর বাজার। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি আমার শ্রদ্ধাভাজন বড় ভাইকে। বড় ভাইয়ের নাম, বড় ভাই আপনার নাম কি? মোহাম্মদ হাফিজুর রহমান। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই। ভাই কিন্তু এই বাজারের, আমি যে বাজারে হোমিওপ্যাথি চিকিৎসা করি সেই বাজারের কিন্তু একজন প্রসিদ্ধ এবং প্রবীণ দোকানদার, অনেক পুরাতন একজন দোকানদার এই বাজারের। তিনি অনেক দিন যাবত এই বাজারে ব্যবসা করেন ইনশাল্লাহ। আপনার দোকান কিসের দোকান আপনার? গ্যাস মেশিন আছে এবং মেকারি কাজ করি। ও, গ্যাস মেশিন এবং মেকার, মানে ঝালাই এবং মেকারির কাজ করে। আর এই ভাইটির বাড়ি কিন্তু আমসরাতে। একজন সহজ সরল, নিরহংকার এবং সুন্দর মনের মানুষ। আল্লাহ পাক তাকে একটি কষ্ট দিয়েছে, যাই হোক আল্লাহ তাকে এখন সুস্থ করেছে। তার কিন্তু প্যারালাইসিস হয়েছিল, তাই না ভাই? জি, ভাইয়ের কিন্তু প্যারালাইসিস হয়েছিল, এই যে হাত এবং পা, বাম হাত এবং বাম পা অবশ হয়ে গিয়েছিল। এখন কিন্তু সে আবারও সুস্থ মোটামুটি এবং কাজ করতে পারে। আর আজকে রাজু হোমিও হল এবং আমাদের ফাউন্ডেশন, রাজু হোমিও হল এবং আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হাফিজুর রহমান ভাইকে একটি লটকন গাছের চারা উপহার দিচ্ছি। আর এই লটকন গাছের চারা যে উপহার দিচ্ছি, এখানে আসলে আমি যে বক করতেছি, বকটা না করলেই নয়। বকটা অন্য কোনো কারণে না, বক করতেছি আসলে আমার যে উপহার দিচ্ছে, আমি যে কাজটা করতেছি, এইটা দেখে দেশের আরও কিছু মানুষ যেন উদ্বুদ্ধ হয়ে এরকম চারা উপহার দেয় অথবা গাছ রোপণ করে, নাকি বলেন? জি ইনশাল্লাহ। আমি যে কাজগুলো করি, এই কাজটা কেমন লাগে আপনার? ভালো ভালো ভালো, এটা খুবই ভালো, সুন্দর কাজ। সুন্দর কাজ। জি। আমি এই যাবত তো দেখছেন, আমি কি এগুলা গাছ যে এই যে মানুষকে উপহার দিই, এগুলা কি আসলে টাকা নেই নাকি? না না না, টাকা নেন না। আর এগুলা গাছ আমি কিনে নিয়ে আসি নাকি এমনি পাই? এমনি এমনি পান, আপনি নিয়ে এসে নেতা করবেন। ও, এমনি পান কিনে কতদিন নিয়ে আসি তা জানেন না, আমি যে কিনে নিয়ে আসি এটা দেখেন নাই? ও, দেখছেন? নিয়ে আসা দেখছি, কিন্তু কিনেই কি এমনি এসে নেতা করবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসলে আমি কোথা থেকে নিয়ে আসি, কিভাবে নিয়ে আসি, কিনে নিয়ে আসি কি চা নিয়ে আসি, তারা আসলে দেখে না। কারণ আমি যখন যেখানে যাই সেখান থেকে গাছ কেনার চেষ্টা করি, গাছ কিনে নিয়ে এসে মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করি। আর আমি গাছ লাগানোর জন্য শুরু করেছি সেই 15 সাল থেকে আজ অবধি। কিছু গাছ লাগিয়েছি আপনাদের দোয়াতে। আর আপনাদের কাছে অনুরোধ রাখতেছি, আমি বারবার অনুরোধ করতেছি, আপনারা বেশি বেশি করে গাছ লাগান। আপনারা যদি বেশি বেশি করে গাছ লাগান, তাহলে এই যে সংস্কৃতি, অপসংস্কৃতি, বিভিন্ন কারণে ঝড় ঝর্ণা খরা, এটাতে কিন্তু বাংলাদেশ ভরে গেছে। আর গাছ থাকলে কিন্তু ঝড় ঝর্ণা খরা কম হবে, পরিবেশ সুন্দর থাকবে, নাকি বলেন ভাই? জি জি, পরিবেশ সুন্দর থাকবে। সবাই বেশি বেশি গাছ লাগাবেন, প্রয়োজনে গাছ উপহার দিবেন। আপনার বাড়ির আঙিনা না থাকলে অন্য কোথাও লাগাবেন। মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল, কলেজ, কবরস্থান, গির্জা এবং শ্মশান, সবখানেই আপনি গাছ লাগাতে পারেন। গাছ কখনো আপনার ক্ষতি করবে না ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালাম।